হুটহাট কিছু খেতে ইচ্ছে করলে অথবা চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই বনগুলো তৈরি করা যেমন সহজ, খেতে তো তত বেশি মজা। ছোট থেকে বড় এটা সবাই অনেক বেশি পছন্দ করবে। নরম তুলতুলে সফট এই বনগুলো তৈরি করার রেসিপিটি কিন্তু একটু আলাদা। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটা দিয়েও এই নাস্তাটা তৈরি করা যাবে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ, 1/3 কাপ চিনি, 1/4 টিস্পুন লবণ, 1 টেবিল চামচ অ্যাক্টিভ ড্রাই ইস্ট, 1/4 কাপ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম এবং সবশেষে দিচ্ছি 1/2 কাপ কুসুম গরম দুধ। সম্পূর্ণ দুধটা আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে অ্যাড করে দিব। পুরোটা লাগতেও পারে আবার নাও লাগতে পারে। এবার আমি হাতের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং মিশিয়ে নিতে নিতে যদি মনে হয় দুধ অ্যাড করার প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে আমি অল্প অল্প করে অ্যাড করে দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে দুধ অ্যাড করে দিতে দিতে এখানে আমার সম্পূর্ণ দুধটাই লেগে গেছে। এই ডোটা খুব একটা বেশি শক্তও হবে না, আবার খুব একটা বেশি নরমও থাকবে না, তবে মোটামুটি একটু শক্ত টাইপের ডো তৈরি করে নিতে হবে, অনেক বেশি নরম থাকবে না। প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ডোটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মুথে নিয়েছি। এবারে ডোটাকে একটা গোল শেপ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য। অবশ্যই মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রাখতেই হবে, আর যদি আপনাদের হাতে বেশি সময় থাকে তাহলে 3-4 ঘন্টাও রেস্টে রেখে দিতে পারেন। আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে ডোটিকে কোনো গরম জায়গায় রেখে দিচ্ছি। ফিরে আসছি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর। প্রায় 2 ঘন্টা পরে ফিরে এসেছি। এবারে দেখুন ডোটি কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এবারে ডোটিকে আবারও হাতের সাহায্যে একটু মুথে নিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য, খুব বেশি মথে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এখানে একটু বলি, অনেকের ক্ষেত্রে কিন্তু এই ডোটা ফার্মেন্ট হতে অনেক বেশি সময় লাগে, সেটা কিন্তু ইস্টের কারণে হয়ে থাকে। চেষ্টা করবেন ভালো মানের ইস্ট ব্যবহার করার জন্য, তাহলে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই ডোটা খুব ভালোভাবে ফার্মেন্ট হতে পারে। এছাড়া ইস্টের অ্যাক্টিভিটি কম থাকলে ডো ফার্মেন্ট হতে কিন্তু অনেক বেশি সময় লাগে। এবার এই ডোটিকে আমি সমান 8টি ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে আরও ছোট বা বড় করেও লেচি কেটে নিতে পারেন, তবে আমি মোটে 8টি লেচি তৈরি করে নিচ্ছি। আমি যে শেফে নাস্তাগুলো তৈরি করছি বা যে আকারে তৈরি করছি, এটা একদম পারফেক্ট রয়েছে, এর থেকে ছোট বা বড় করার কোনো প্রয়োজন নেই। এবারে লেচিগুলোকে আমি একদম স্মুথ এবং গোল শেপ দিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে স্ক্রিনে যেরকমটা দেখতে পাচ্ছেন। এই তো ঠিক একইভাবে আমি সবগুলো লেচি থেকে গোল বল তৈরি করে নিয়েছি। এবার একটি কিচেন টাওয়াল দিয়ে লেচিগুলোকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি আবারও 10 থেকে 15 মিনিটের জন্য। এর মধ্যে লেচিগুলো আবারও ফার্মেন্ট হয়ে ফুলে বড় হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ঠিক এরকমটা হয়েছে। এবারে একে একে এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এগুলো ভাজার জন্য তেলটা কিন্তু একদমই গরম করা যাবে না, কুসুম গরম তেলের মধ্যে দিয়ে দিব এবং চুলার হিটটাকে একদম লোতে রেখে সময় নিয়ে ভেজে নিব। এতে করে ভেতরটা খুব ভালোভাবে কুকড হতে পারবে। এক পাশ থেকে যখন কালার চলে আসবে তখন আমি উল্টিয়ে অপর পাশেও সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত এবং সুন্দর একটা কালার আসা পর্যন্ত। যখন দুপাশ থেকেই ভাজা হয়ে গিয়েছে এবং ভেজে নিতে আমার এখানে সময় লেগেছে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। এবার আমি তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পেলেন নাস্তাগুলো তৈরি করাটা কত বেশি সহজ। যদিও তৈরি করাটা একটু লং প্রসেস, তবে এগুলো তৈরি করা খুবই সহজ এবং খেতে কিন্তু আরও বেশি মজা। এটা কিন্তু অ্যাকচুয়াল বনরুটির রেসিপি না, তবে আমি যে রেসিপিতে তৈরি করেছি এইভাবে এই বনরুটিগুলো একবার বানিয়ে দেখুন, খেতে অসম্ভব মজা লাগবে, সেই সাথে সম্পূর্ণ ডিফারেন্ট একটি টেস্ট দিবে। প্রতিদিন একই ধরনের নাস্তা না তৈরি করে এইভাবে ডিফারেন্ট কিছু তৈরি করতে পারেন, আপনার তৈরি করতেও যেমন ভালো লাগবে, খেয়েও তৃপ্তি পাবেন। আর এগুলো অনেক বেশি নরম তুলতুলে সফট হওয়ার কারণে বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করে। চাইলে বাচ্চাদের আবদারগুলো আপনারা পূরণ করতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।